মেষ রাশির জাতক জাতিকারা ২২ এপ্রিল থেকে শুরু হওয়া এই সময়টা যেন আপনাদের জীবনে এক নতুন দিগন্তের সূচনা। আপনি হয়তো টেরও পাবেন না, কিন্তু আকাশের তারা, গ্রহ, নক্ষত্র সব যেন একযোগে আপনাকে একটি বিশাল পরিবর্তনের পথে চালিত করতে শুরু করেছে। এই পরিবর্তনটা কোনো হঠাৎ আসা ঝড় নয়, বরং এটা এমন এক ধরনের গভীর এবং গঠনাত্মক রূপান্তর যা ধাপে ধাপে আপনাকে ভেতর থেকে বদলে দেবে। ঠিক যেমন করে পাথরের খোলস ভেঙে ভেতর থেকে একখণ্ড হীরক উঠে আসে। এই সময় সূর্য ও বৃহস্পতির একটি আশ্চর্য সংযোগ ঘটতে চলেছে, যা মেষ রাশির ওপর এক দারুণ শক্তিশালী প্রভাব ফেলবে। আপনি যেই পেশায় থাকুন না কেন, হোক সেটা চাকরি, ব্যবসা বা সৃজনশীল কোনো ক্ষেত্র, আপনার কাজের ভিতর হঠাৎ করে এক ধরনের দীপ্তি ফুটে উঠবে। আপনি এমন কিছু করে বসবেন যা শুধু আপনার চিন্তাভাবনাকে পাল্টে দেবে না, বরং আশপাশের মানুষদের কাছেও আপনাকে এক নতুন আলোকে তুলে ধরবে। যারা আপনাকে কখনো গুরুত্ব দেয়নি, তারা এবার চমকে উঠবে। এই সময়কালে আপনি ভেতর থেকে অনুভব করবেন যে আপনি এখন আর আগের সেই রেগে যাওয়া, হুটহাট সিদ্ধান্ত নেওয়া মানুষটি নেই। আপনি ধীরে ধীরে শিখে যাচ্ছেন কিভাবে ধৈর্য ধরতে হয়, কিভাবে পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিতে হয়। মেষ রাশির জাতক জাতিকারা বরাবরই আগ্রাসী ও স্পষ্টভাষী হয়ে থাকেন, কিন্তু এই সময় তাদের মধ্যে দেখা দেবে এক নতুন ধরনের ভারসাম্য। এই সংযম, এই আত্মনিয়ন্ত্রণই আসলে আপনাকে বড় করে তুলবে, অন্যদের তুলনায় ভিন্ন, স্থির ও অভিজ্ঞ এক ব্যক্তিত্বে রূপ দেবে। আর্থিক দিক থেকে এই সময় আপনাদের জন্য শুভ হতে চলেছে। আপনি হয়তো অনেকদিন ধরেই কিছু একটা বড় করার কথা ভাবছিলেন, কিন্তু সময়, সাহস কিংবা সুযোগ মিলছিল না। এবার সেই সুযোগ সামনে চলে আসবে, সরাসরি না হলেও পরোক্ষভাবে। আপনি হয়তো কোনো পুরনো পরিচিতের কাছ থেকে এমন একটি সুযোগের আভাস পাবেন যা আপনাকে আর্থিকভাবে নতুন করে দাঁড়াতে সাহায্য করবে। অনেকে হঠাৎ করেই কোনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারেন, আবার কেউ কেউ দীর্ঘদিনের দেনা পাওনা সংক্রান্ত সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। তবে অর্থ যেমন আসবে, তেমনি একে ধরে রাখার কৌশলও জানতে হবে। আপনি যদি না বুঝে খরচ করেন, তাহলে লাভের থেকেও ক্ষতির আশঙ্কা বাড়বে। তাই এই সময় সতর্ক হওয়া জরুরি, বিশেষ করে বিলাসিতা, অপ্রয়োজনীয় খরচ এবং অতি আত্মবিশ্বাসী লেনদেনের ব্যাপারে। এই সময় আপনার সম্পর্কের জগতে এক ধরনের অদ্ভুত রোমাঞ্চ দেখা দিতে পারে। আপনি যার সঙ্গে সম্পর্ক করছেন বা যার সঙ্গে ইতোমধ্যেই আবেগের বন্ধনে জড়িত, সেই মানুষটির সঙ্গে সম্পর্কের গভীরতা আগের চেয়ে অনেক বেশি বাড়বে। এমনও হতে পারে আপনি এমন কারো সঙ্গে এক হঠাৎ দেখা থেকেই জীবনের নতুন অধ্যায়ের দিকে এগিয়ে যেতে শুরু করবেন। প্রেম যেমন আবেগের খেলা, তেমনি বোঝাপড়ার একটা নীরব নাচ। এই সময় আপনি সেই ভারসাম্য খুঁজে পেতে শুরু করবেন। তবে ভুল বোঝাবুঝির আশঙ্কাও রয়েছে, বিশেষ করে যদি আপনার কথা বলার ভঙ্গিমায় রুক্ষতা আসে। তাই মনের কথা বলুন, কিন্তু ভালোবাসা আর সম্মানের ভাষায়। পরিবার, বন্ধু আর আত্মীয়দের দিক থেকেও এই সময়টা গুরুত্বপূর্ণ। কারো অসুস্থতা বা সমস্যার কারণে হয়তো আপনাকে তাদের পাশে দাঁড়াতে হবে, কিংবা আপনার কাছ থেকে একটা দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করা হতে পারে। মেষ জাতকদের মধ্যে নেতৃত্বের স্বাভাবিক গুণ থাকে, তাই আপনি এই সময়েই নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন। যেভাবে আপনি পরিস্থিতিকে সামলাবেন তা দেখে অন্যরা শুধু আপনার উপর আস্থা রাখবে না, বরং গর্ব করবে। তবে এই সময় নিজের শরীর ও মনের কথাও শুনতে ভুলবেন না। আপনি হয়তো এত কাজ, এত দৌড়ঝাঁপ আর দায়িত্বের ভিড়ে নিজের ভেতরের ক্লান্তিটা অনুভবই করবেন না, কিন্তু শরীর ঠিকই জানিয়ে দেবে। তাই সময় করে বিশ্রাম নিন। কোনো মানসিক চাপ, দুশ্চিন্তা বা দীর্ঘদিন ধরে জমে থাকা হতাশা থাকলে সেটা থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজুন। প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটানো অথবা নিজের জন্য কিছু করা, যেমন ধ্যান, বই পড়া বা পছন্দের কিছু করা, এই সময় মানসিকভাবে আপনাকে অনেক হালকা করে তুলবে। এক মেয়ের দিকে সূর্য যখন ধাপে ধাপে তার অবস্থান পরিবর্তন করতে থাকবে, তখন আপনার চেতনায় তৈরি হবে এক ধরনের স্থিতি। আপনি যেই মেষ রাশির জাতক বা জাতিকা, যার মাথা গরম, যিনি না শুনতে পারেন না, যিনি সবকিছু এখনই চান, আপনি নিজেই অবাক হয়ে দেখবেন আপনি এখন অপেক্ষা করতে শিখে গেছেন। যে ধৈর্য আপনার জন্মকুণ্ডলিতে প্রকৃতি স্বভাবের বিরুদ্ধে কাজ করত, সেটিই এখন আপনার আত্মবিশ্বাসের মূল শক্তি হয়ে উঠছে। এই সময় আপনি হঠাৎ এমন কিছু মানুষের সংস্পর্শে আসতে পারেন যারা আপনাকে দেখিয়ে দেবে
আপনার চিন্তা, আপনার মূল্যবোধ, আপনার আবেগ কতটা বাস্তবিক এবং দরকারি। এমন এক সম্পর্ক তৈরি হতে পারে যেটা হয়তো ঠিক প্রেম নয়, আবার বন্ধুত্বও নয়, কিন্তু সেখানে থাকবে এক ধরনের গভীর টান, এমন এক মানসিক সংযোগ যা আপনাকে ভেতর থেকে নাড়িয়ে দেবে। আপনি বুঝতে পারবেন মানসিক যোগাযোগের শক্তি কতটা অসাধারণ হতে পারে। এই সময়কার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল আপনার নিজের ভিতরের আত্মস্বর। আপনি যেভাবে কথা বলছেন, যেভাবে ভাবছেন, যেভাবে কাজ করছেন, তার সব কিছুতেই একটা নীরব আত্মদর্শন কাজ করছে। আপনি হয়তো একদিন হঠাৎ করে আয়নায় তাকিয়ে দেখবেন চোখে একরাশ ক্লান্তি, কিন্তু তার মধ্যেই একরকম সাহসের দীপ্তি। আপনি বুঝতে পারবেন আপনি এখনও হেরে যাননি, বরং প্রতিদিন নিজেকে আবার নতুন করে দাঁড় করাচ্ছেন। কর্মক্ষেত্রে এই সময় নতুন কিছু শিখতে, নতুন দায়িত্ব নিতে বা পুরনো ভুল সংশোধনের একটা দুর্দান্ত সুযোগ তৈরি হবে। যারা ব্যবসার সঙ্গে জড়িত, তাদের জন্য পুরনো গ্রাহকদের সঙ্গে আবার যোগাযোগ শুরু করার এই সময়টা বেশ উপকারী হবে। আপনার চিন্তাধারা এখন আগের চেয়ে অনেক পরিণত, অনেক হিসেবি, আর আপনি ঠিক বুঝে যাবেন কোন পথে হাঁটলে লাভ বেশি হবে আর কোন পথে শুধু সময় নষ্ট। এই সময় আপনি অনেক পুরনো ঝুলে থাকা কাজ একে একে সম্পন্ন করে ফেলবেন। এক ধরনের কাজের আনন্দ ও আত্মতৃপ্তি আপনার চারপাশে ছড়িয়ে যাবে। এতে শুধু আপনি নিজেই সন্তুষ্ট হবেন না, বরং অন্যরাও বুঝে যাবে আপনি দায়িত্ববান, আপনি স্থির, আপনি ভবিষ্যতের জন্য প্রস্তুত। এই সময় আপনি এমন একটি সিদ্ধান্ত নিতে পারেন যেটা হয়তো আপনার সারা জীবনের মোড় ঘুরিয়ে দেবে। সেটা হতে পারে একটা নতুন শহরে গিয়ে বসবাস শুরু করা, নতুন কোনো সম্পর্কের সূচনা, অথবা নিজের পুরনো পরিচিতি ছেড়ে নতুনভাবে জীবন শুরু করা। আপনি ভয় পাবেন, কিন্তু সেই ভয়ই আপনাকে সাহসী করে তুলবে। ভয় থাকা মানেই আপনি অনুভব করছেন আপনি বাঁচছেন, এবং এই বাঁচা, এই নিঃশ্বাসের প্রতিটি মুহূর্ত এবার থেকে আপনার নিজের করে নেওয়ার সময়। শনি দেবতার বক্রী অবস্থান যদিও কিছু ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে, বিশেষ করে অতীতের ভুল সিদ্ধান্তের কারণে আপনি হয়তো কিছুটা পিছিয়ে পড়েছিলেন বা অনুশোচনায় ভুগেছেন, কিন্তু এবার সময় সেই খাতা বন্ধ করার। আপনি নিজের ভেতরের ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করতে শিখবেন এবং জানবেন মানুষ মাত্রেই ভুল করে, কিন্তু সেখান থেকেই তো শিখে উঠে দাঁড়ানোর গল্প শুরু হয়। প্রেম, সম্পর্ক এবং আত্মিক বন্ধনের এই সময়কালে অনেকেই হয়তো পুরনো ভালোবাসাকে আবার ফিরে পেতে পারেন, অথবা এমন কারো সঙ্গে এক নতুন বোঝাপড়া তৈরি হবে যার পাশে আপনি নিজের বাস্তব রূপে থাকতে পারবেন, কোনো ভান ছাড়া। এই সম্পর্ক আপনাকে কোনো শেকল পরাবে না, বরং আপনাকে উড়তে শিখাবে। স্বাস্থ্য সচেতনতা বাড়বে, বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে নিজেদের শরীর ও মনের প্রতি উদাসীন ছিলেন, এবার তারা বুঝে যাবেন নিজেকে ভালো না রেখে আপনি অন্য কাউকে ভালো রাখতে পারবেন না। সুষম আহার, পর্যাপ্ত ঘুম এবং মানসিক বিশ্রাম, এই তিনটি জিনিস আপনার জীবনে এক নতুন ভারসাম্য নিয়ে আসবে। এই সময় আপনি নিজের সত্তার গভীরে গিয়ে এমন কিছু প্রশ্নের উত্তর খুঁজে পাবেন যেগুলো হয়তো অনেক বছর ধরেই আপনার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। কে আপনি? কি চান? কেন বারবার একই পথে গিয়ে দাঁড়িয়ে যান? এবার সময় সেসব প্রশ্নের মুখোমুখি হওয়া এবং প্রতিটি প্রশ্নের ভেতর থেকে উঠে আসা উত্তরকে আলিঙ্গন করা। এই সময় জীবনের এমন কিছু দরজা খুলবে যেগুলোর অস্তিত্ব আপনি এতদিন শুধু কল্পনায় ভাবতেন। আপনি ভাবতে পারেন, আমি তো এমন জীবন চাইনি, আমি তো অন্য কিছু চেয়েছিলাম, কিন্তু আপনি এবার উপলব্ধি করবেন জীবন যেমনই হোক, সেটাই আপনাকে সবচেয়ে বেশি শেখাচ্ছে। আপনি যেসব কষ্ট পেরিয়ে এসেছেন, যেসব হারিয়ে যাওয়া মানুষ আপনাকে ছুঁয়ে গেছে, যেসব অসমাপ্ত স্বপ্ন ভেঙে পড়ে থেকেছে, সবই মিলেমিশে এক নতুন মানে তৈরি করছে। এই মানেটা শুধু ব্যক্তিগত নয়, এটা জাগতিক, আত্মিক, এমনকি মহাজাগতিকও। আপনি এবার বুঝতে পারবেন আপনি একা নন। আপনি একজন নির্দিষ্ট ব্যক্তি হলেও আপনার সত্তা এই বিশাল মহাজগতের সঙ্গে এক সূত্রে গাঁথা। যেসব সময় আপনি নিজেকে খুব ক্ষুদ্র মনে করেছেন, এবার সেই সময়ই আপনি নিজের ভেতরের মহিমা টের পাবেন। এই সময় অনেক মেষ জাতকের জীবনে আসবে পুনর্জন্মের অভিজ্ঞতা। না, এটি কোনো অলৌকিক বিষয় নয়, বরং একেবারে বাস্তব। আপনি হয়তো এক সকালে ঘুম থেকে উঠে বুঝবেন, এখন আমি যেভাবে বাঁচছি, এটাই আমার সত্যিকারের জীবন। আপনি নিজের ভয়কে আলিঙ্গন করতে শিখবেন, নিজের দুর্বলতাকেও ভালোবাসতে শিখবেন।
আর এই ভালোবাসার জায়গা থেকেই জন্ম নেবে সত্যিকারের শক্তি। আপনার কাজের জগতে আপনি নিজের জায়গা তৈরির দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাবেন। আপনি আর নিজেকে ছোট ভাববেন না। আপনি বুঝবেন আপনার প্রতিটি আইডিয়া, প্রতিটি চেষ্টা, প্রতিটি সৎ উদ্যোগেরই একটা আলাদা ওজন আছে। আপনি যদি ফ্রিল্যান্সার হন বা নিজের কিছু শুরু করতে চান, তাহলে এই সময়টি একেবারে উপযুক্ত। কিছু ঝুঁকি নেওয়ার প্রয়োজন হতে পারে, কিন্তু সেই ঝুঁকি আপনার জীবনের দিগন্ত বদলে দিতে সক্ষম। যারা নিজের ভালোবাসার মানুষকে এখনও প্রকাশ করেননি, তাদের জন্য এই সময় সেই কথাগুলো মুখে আনার সঠিক সময়। আপনি যদি প্রেমে থাকেন, তাহলে সম্পর্কটিকে আরও গভীর ও পরিণত করে তোলার সুযোগ পাবেন। আবার যদি আপনি কোনো টানাপোড়েনের মধ্যে থাকেন, তাহলে সেই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন। আপনার হৃদয়ের সত্যিকারের ভাষা এবার উঠে আসবে ঠোঁটের ডগায়। পরিবারের প্রতি দায়বদ্ধতা, দায়িত্ব এবং ভালোবাসার অনুভব এই সময় আরও তীব্র হয়ে উঠবে। বিশেষ করে যারা পরিবার থেকে দূরে, তারা অনুভব করবেন মনের দিক থেকে তাদের টান বাড়ছে, এক ধরনের ঘরে ফেরার অনুভূতি তৈরি হচ্ছে। কারো অসুস্থতা, পুরনো কোনো ভুল বোঝাবুঝি বা দীর্ঘদিনের যোগাযোগহীনতা, সবকিছুই এবার ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এদিকে নিজের শরীরের দিকেও আপনি বিশেষ মনোযোগ দিতে শুরু করবেন। এই সময় আপনি হয়তো বুঝে যাবেন আপনার শারীরিক ক্লান্তি, ওজন বৃদ্ধি বা অনিদ্রার পেছনে কারণ শুধু বাহ্যিক নয়, বরং মানসিকও। তাই আপনি এবার চেষ্টা করবেন শরীর আর মন এই দুইয়ের সেতুতে হাঁটতে। কেউ কেউ নিয়মিত যোগব্যায়াম শুরু করতে পারেন, কেউ বা খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনতে পারেন। বিশেষ করে যারা আগে নিজের যত্ন নিতে ভুলে যেতেন, তারাই এবার সবচেয়ে বেশি সচেতন হয়ে উঠবেন। এই সময় আপনি যেসব ছোট ছোট সিদ্ধান্ত নেবেন, সকালে ঘুম থেকে উঠে একটু ধ্যান করা, কাউকে ফোন করে মন খুলে কথা বলা, পুরনো দিনের চিঠি বা নোট পড়ে ফেলা, এই ছোট ছোট জিনিসগুলোই আপনাকে ভেতর থেকে নির্মাণ করবে। আপনি নিজের ভেতরে এমন এক আলো খুঁজে পাবেন, যা আগে শুধু বাইরে খুঁজে ফিরেছেন। আপনি যদি এই সময় নিজের প্রতিভাকে নতুন করে প্রকাশ করতে চান, গান, লেখা, আঁকা, ফটোগ্রাফি